জিনিস তো হারায় গেছে, বুঝা পাইতাছি না। বাজান তোমার বয়স তো 24 বছর, তোমার কেমনে বিয়া হইতাম? আমি এত তা জানি না, তুই আমার বিয়া হরাইবে। তো লো বাজান তোমার বাপের যাই। বন্ধু খারো খারো। বন্ধু কই যাইতেছিস রে? যাই তো একটু বাজারে, কি দরকার? আর বড় দরকার আছে আমার, তোমার কাজ কামের অভাব নাই। বল আমার বিয়ার কাট বুঝছস, সময় মতো যাই গিয়া বিয়াটা খাই আইস। বিয়া তোর জীবনে করতে না, বিয়া খাই আইস যা। এই কি বিয়ার দাওয়াত দিয়ে গেল না অপমান করে থেকে গেল? এটা সব দোষ আমার বাপের। যদি আজকে আমার সময় মতো বিয়া হলে যাতে মানুষ আমার এই অপমান করেনি। হ্যাঁ মানলাম আমার বাপের চোখ ঠাড়া পড়ছে, কিন্তু সেরানের বাপের চোখ কি ঠাড়া পড়ছে? হ্যাঁ এরা আমার দূর হয়ে বিয়া দিতে পারে না? কেলা এটা ঘটকটা না এটা? কই যাস? চান্দু তোমারে পাইছি বহুত দিন পরে। হ্যাঁ তোমার লাগে আমার অপমান সহ্য করুন লাগে। আইও আজকে বাজান গেছি আমি, আমার অপরাধ দেখি আগে বাড়ি কইবেন তো। তুমি আইও আজকে, আজকে আইও, তোমারে আজকে আমি পাইছি। তোরে 24 বছর ধরে কইতাছে আমার বিয়া হরাইতে, হরাস না। তোরে আজকে আমি মাইরালাম। বাজান তোমার বয়স তো 24 বছর, তোমার কেমনে বিয়া হইতাম? আমি এত তা জানি না, তুই আমার বিয়া হরাইবে। তো লো বাজান তোমার বাপের যাই। উঠ ভাই ঘরের কাজ সুন্দর করে রাখো, দাঁত ফায়ার করে আনছি, মানুষের মান সম্মান রাখুন যে। বুঝা তুই আমার বাপেরে। স্যারা যে এটা বুড়ে হইতেছে, এটা বিয়া শাদী করেন নাকি লিগা? বিয়া তো হরাম সমস্যা নাই, তারে কই নাকি তার নিজের ভাই খারাই লইতো। এ ঘটক, হ্যাঁ রে চোখ মেলায় দেখতো আমি কি তার বাপের ভাবে গাড়ি রয়েছি নি? ওই দেখ ফাটা করে ফাটা কি আমি কইছি কেরিয়ার খাড়া করাই তো। আমরা হুদের কেরিয়ার খাড়া হারি ধরে দে, পরে আমরা হুদের আর হেডাই খারিতো না। মানে কেরিয়ার দেখি ডাই লইবো। আমার কাছে একটা পাত্রী আছে, আমরা চাইলে কালকে সকাল 10টার সময় গিয়া দেখতে পারেন। এই কোনো দেখা দেই নাই, ডাইরেক্ট বিয়া। এই দেখ 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 ফাটা করে ফাটা করে কি? আচ্ছা বাজান তাইলে কোসাই তোমার কি রকম পাত্রী লাগবো? লেঙ্গা লুলা আতুরা কানা এখন রকম একটা জীবিত হইলি। এই দেখ ফাটা করে ফাটা কি মানিজ্য সব নষ্ট হয়ে যাবো। আচ্ছা ভাই আপনি কোনটা কিরম পাত্রী আপনি লাগবো? আমার একটা পছন্দ, সুন্দর, উসালাম্বা, মোটা, গরিব হলে সমস্যা নাই, কিন্তু কে পয়সা ভালো লাগবো। এই ঘটক দেখছস নি, আমার বাপ নাই, আমার শত্রু, এর কারণে আমার বিয়াটা হইতো না। দূর বাল, আমরা দুজনে বাপ পুতে কামনে মনে করুন, আমি যাই আমার কাজ আছে অনেক। এই ঘটক ধর মিয়া কালা সকাল আমরা রেডি থাকুন, 10টার সময় যাই আমি। এ আব্বা, আব্বা এই তুই মরছত নাকি রে? কিরে তোর এই অবস্থা কি লিগা? আমার অবস্থা তো ঠিকই আছে। আর পাত্রী দেখবা তাই পাতি দেখবার দাম সকাল 10টা বাজে, তুই 6টা বাজে রেডি করস। আরে যাইতে যাইতে 10টা বাজবো। কারো মুখটা ধুই আই। আরে মুখ ধোয়া লাগতো না, তুমি আও। মুখ ধোবে না বন্ধ গিয়া। আরে কইলাম ঘরের কামটা শেষ করে লই, পাগল হয়ে গেছিস বেল লাগিয়া। তুমি তো সকালে তোমার নিজের চিন্তা, আমার চিন্তা তো আর হলো না। আরে পানি আছে, মুখটা ধুই লই। আচ্ছা দাও তুমি তাড়াতাড়ি, দেরি হইলো না, আমি ঘটকে একটা ফোন দেই। এ বাঞ্জো তুই কই? জি ভাই আমি বাঞ্চুত ঘটকে বলতেছি। আমি তোর ভাই না, আমি তোর বাপ লাগি। তুই তাড়াতাড়ি পয়েন্ট আমরা আয় পড়ছি। জি আমি আসতেছি। ওকে এ আব্বা তাড়াতাড়ি মুখ ধোয়া, ঘটক আয় করতেছে। আর আমি ফাঁক দিয়ে একটু মুইতা লই। এ আব্বা কিরে আপু কিছে? তুই যে আমার শত্রু এটা আমি আগে জানতাম, আজকে শুয়ে রইলাম। ঘটনা তো ঘটে গেছে। এই তুই আবার কি ঘটনা করাইছ? জিনিস তো হারায় গেছে, বুঝা পাইতাছি না। তুই যদি আমার সময় মতো বিয়াটা করাইতে তার এরকম হইতো। তোরে আজকে খাইছি আমি। তুই আজকে আমার সময় মতো বিয়ার সাথে এই অবস্থা, তুই আজকে উপরে বাদাম তোর দুইটা খাওয়া, তুই আল্লাহর আছে, তুই একটু টানো তোর মাথা একটা বাড়ি দিতে। বাবা বাবা বুঝলে বাবা কিছে? এই বসে বাড়ি দিলে বাস্তব না বাবা, বুঝলে কি হয়েছে? তোর লাগে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। আজকে আমি এনে বইছি, তুই উঠ দেখি তুই কোন সময় যাস। এই যে বইলাম এনে বইলাম।